ফেব্রুয়ারি নির্বাচন ঐতিহাসিক ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনী বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সের সমাপনী অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন। দেশের উন্নয়ন ও জাতীয় স্বার্থের রক্ষায় নিজেদের জ্ঞান ও প্রজ্ঞার সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স সম্পন্নকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের হাতে সনদ তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর ৯৬ জন কর্মকর্তা কোর্সে অংশ নেন। এর মধ্যে সামরিক বেসামরিক কর্মকর্তা ছাড়াও ভ্রাতৃপ্রতিম ১৮ দেশের সদস্য রয়েছেন। সফলভাবে কোর্স সম্পন্নকারীদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। The National Defense College was established with a clear vision to cultivate leaders who can navigate the complex and ever-evolving geopolitical landscape. In an era where the economic center of gravity is shifting towards Asia, Bangladesh occupies a strategic position that offers immense opportunities. আশা করেন বছরব্যাপী নিষ্ঠা ও অধ্যাবসায়ের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা জাতীয় উন্নয়ন, নীতি প্রণয়ন এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণে কার্যকর ভূমিকা রাখবে। Your continuous efforts during national crises such as natural disasters, political unrest, and pandemics demonstrate your readiness to respond and your unwavering dedication to the well-being of our citizens. এ সময় আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যদের সঠিক ভূমিকার গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। Still, you have to play a very historical role very soon in our national election and referendum in February. Coming February, to make it not only a historical landmark, also a peaceful and festive, make it a festive occasion for all voters who turn out to vote. And the nation will remember with pride they really had a historical occasion to turn the country around. ডক্টর ইউনূস আশা করেন অতীতের মতো আগামীতেও ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স বাংলাদেশ ও ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার বন্ধন আরও সুদৃঢ় করবে। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।